জানতে অজান্তে আমরা পাপ কর্ম করি নাই। তিনটা জিনিসের দ্বারা পাপ অর্জন হয়, তিনটে জিনিসের দ্বারা পুণ্য অর্জন হয়। কি সেটা? কায়, মন আর বাক। তিনটে জিনিস মানুষের কাছে আছে। এই তিনটের দ্বারা ভালো কাজ করা যায়, আবার এই তিনটের দ্বারা নরক যন্ত্রণা প্রাপ্ত হওয়া যায়। কায় মানে কি? কায় মানে শরীর, দেহ। এর দ্বারা দেবতা হওয়া যায়, দেবতার সেবা করা যায়, মানুষের সেবা করা যায়, মানুষের কল্যাণের জন্য দেহটাকে উৎসর্গ করা যায়, এ দিয়ে ভগবানের সেবা করা যায়, এ দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করা যায়। কায় এই দেহ। সেখানে আবার শুনে নেন, এই দেহ দিয়ে পাপ কাজ করা হচ্ছে। অপরের ধন চুরি করছি, এই দেহ দিয়ে অপরের ক্ষতি করছি, এই দেহ দিয়ে অমেধ্য কুমিদ্ধ জোগাড় করছি আর সেবা করছি, মানুষের অপকার করছি। তাহলে দেহ দিয়েই মানুষের সেবা করা যায়, গুরু বৈষ্ণবের সেবা করা জীবন ধন্য হয়ে যায়। আবার এই শরীর দিয়ে ঝগড়া করে, মারপিট করে। এবার আসেন, তিনটে কি হয়ে গেল মা? কটা হলো যেন? দুটো হলো। কি কি হলো? না, একটাই হলো। শুধু শরীরের কথা বলা হলো। শরীরের দ্বারা কিভাবে পাপ অর্জন করতে পারি, কিভাবে এই শরীরকে দিয়ে পৃথিবীতে আমি দেবতা বেনে যেতে পারি। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী নাম শুনেছেন? মানুষ মহাত্মা হয়ে গেল, দেবতা বেনে গেল। নেতাজি সুভাষ চন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কি দেবতা বেনে গেলেন। মানুষের পূজা পাচ্ছেন কিসের দ্বারা? কর্মের দ্বারা। কর্ম কি দিয়ে হয়? দেহ দিয়ে হয়। তাহলে এই দেহ দ্বারা আপনি পৃথিবীতে প্রশংসনীয়, পূজনীয় হতে পারেন, পূজ্য হতে পারেন। আবার এই দেহের দ্বারা জেলখানায় গিয়ে বসে থাকতে পারেন, কারণ আপনি দেহের দ্বারা পাপ অর্জন করেছেন। তাই এবার আসুন মনের কথা শুনুন। কায় মন, এই মনের দ্বারা কি হয়? মনের দ্বারা বিরাট কাজ হয়। মনের ভাবের জন্য মনের গতি যেদিকে যায় আমরা সেদিকে চলে যাই। ও ঠাকুমা ডেকে দেন, এদিকে হয়ে গেল যে মা। হবে হবে, প্রসাদ হলেই চলে যাবেন, কিন্তু একটু শুনে নেন। হ্যাঁ, মালিক এত খরচা করে প্যান্ডেল বানিয়েছেন, একটু শোনাবেন, প্রসাদও পাবেন আর এটাও শুনতে হবে, না হলে প্রসাদ কাজ করবে না। ভাত খেলেন না প্রসাদ খেলেন বুঝতে পারবেন না। একটু বুঝে নিলে অনেক জন্মের কাজ একদিনে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যায়। প্রসাদ সব নামে করেছে, কতজন আসবে হিসেব করে করেছে, যে একটু দেরি করলে যে আর পাবো না এরকম ব্যাপার না। বাড়িতে খেয়ে এসেছেন, আবারও গিয়ে খাবেন, এটার জন্য ঝাপটা ঝাপটি করতে হবে না। আপনি যদি ঠিক লাইনে থাকেন না, প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। এখানে এত কষ্ট করে ছুটা দৌড়া করে লোকের ঘাড়ে চাপতে হবে। কথা শুনুন আর মিলে যাবে। এই যে আমরা তো গান গাইছি, আমাদের ভাগ্যে কি প্রসাদ থাকবে নি? আগের থেকে বালতি চলে গেছে। মালিক বাবু আগের থেকে বালতি করে আলাদা করে সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই কীর্তন গাইতে এসে আগে দেখে আসছে। টেনশন নাই, কোনো চিন্তা নাই। স্বয়ং ভগবান যদি ভক্তের জন্য ক্ষীর চুরি করে আঁচলের তলায় লুকিয়ে রাখে, ভক্তের কোনো টেনশন আছে? তাদেরই টেনশন যারা ভগবানের উপরে ভরসা রাখে না। এরা লাফালাফি করে নালা পারিয়েও প্রসাদ পায় না, বলে রসা শেষ।
পটলের রসা শেষ। কীর্তন না শুনলে ভালো হতো। বলে না রে, না না, প্রসাদ তো তিনি দেবেন, আর যদি তুমি তাকে বাদ দিয়ে খাও তাহলে বাড়িতেই যা খেয়েছো ভাত, এখানেও পড়বে পাতায় ভাত। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। ওই পটলের জুস নয়, কুমড়োর লাভরা নয়, এই কুমড়ো পটল এগুলো ততক্ষণ যতক্ষণ বাজার থেকে আসে। আমি না করে রান্না করে যখন তাই তুলসী চড়ে যায় তখন আর বৈতাল থাকে না, পটল থাকে না, তার নাম মহাপ্রসাদ। এটা জানতে হবে, না হলে শালগ্রাম শিলাকেও আপনি পাথর মনে করে হাতুড়ি দিয়ে ভেঙে ছাদ ঢালাই করে দেবেন। আর যদি জানতে পারেন যে এটা কি পাথর, তাহলে বুকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসবেন। কেমন? এই জন্য জানা দরকার কে আপন কে পর, কিসের জন্য আসা কিসের জন্য যাওয়া, কোথা থেকে আসা আবার কোথায় যাওয়া, এগুলো যদি না জানলাম তাহলে আর কি হলো জীবনে? যা ছাগল কুকুর গরু বাছুর খায় দায় বাচ্চা পারে, মানুষও যদি তাই করলো, পশুতে মানুষের তফাৎ কি রইল? ভজয় রে ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। 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 দেখেন, শিক্ষক শিক্ষা দান করে, নেওয়া না নেওয়া সেটা ছাত্রের ব্যাপার। গুরু শিষ্যকে উপদেশ দেন, শিষ্য নেবে কি নেবে না ওটা তার ব্যাপার। মা বাবা সন্তান সন্ততির জন্য মঙ্গল বাক্য বলে, সন্তান নেবে কি না এটা যেমন তার ব্যাপার। মহাপ্রভু কীর্তন গেয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন কলিকালের মানুষকে, কলিকালের মানুষ শুনবে কিনা নেবে কিনা ওটা তাদের। ভজয় রে ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। মরতে সকলকেই হবে, দেহ ছাড়তে হবে, তবে মনে রে, মরার আগে যদি একবার তুমি চৈতন্য নিতাই না বলতে পারো, তাহলে তোমার পশুর জীবন যাপন লাভ হবে। মরার আগে পর্যন্ত সুযোগ দেওয়া হলো, মরার আগে একবার হা নিতাই চৈতন্য বলে। কেন? কলিকালে ভগবান গৌর রূপে এসেছে, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি আবার জগন্নাথ, তিনি গৌরাঙ্গ রূপে কলিকালে এসেছে। তবুও অনুরোধ করা হচ্ছে, কৃষ্ণ বলো না, হ্যাঁ রাম বলো না, গৌর বলো। যিনি রাম তিনি কৃষ্ণ বলে, তাহলে তফাৎটা কি? হ্যাঁ তফাৎ আছে। রামচন্দ্রের হাতে কি আছে? অপরাধ করলে কোনো ক্ষমা নাই, অসুরের মতো ব্যবহার করবে, রাবণের মতো অত্যাচারী হবে তো তোমাকে, একই না? রামচন্দ্র ভগবান, কিন্তু হাতে ধনুর্বাণ। কিসের জন্য? ভয়ের জন্য নয়, শত্রুর জন্য নয়, দুষ্কৃতিকে বিনাশ করার জন্য।
শ্রীকৃষ্ণের হাতে কি? না, বাঁশি তো এরকম সুদর্শন, এর হাত থেকে বাঁচা বড় দায়। একবার যার নাম করে ছেড়ে দেবে, গলা কেটে তবে ঘরে আসবে। ও কোনো রাস্তায় মাঝখানে দাঁড়াবেও না, কারো কথা শুনবে না, একবারে ফিনিশ। তাহলে এটা কার হাতে আছে? ভগবান শ্রীকৃষ্ণের হাতে। আপনারা কি কোনোদিন নবদ্বীপ গেছেন? নিশ্চয়ই যাবেন। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয়েছিল? দেখেছেন তো? মন্দিরে আছে, হ্যাঁ, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, কিরকমে আছেন? এরকম না। ওনার হাতে কি আছে? কাটারি দা, হেসো টেসো কিছু আছে? কিচ্ছু না। রামচন্দ্র অবতারে ধনুর্বাণ নিলেন, কৃষ্ণ অবতারে শঙ্খচক্র নিলেন, কিন্তু সেই ভগবান কলিকালে এলেন হাত খালি করে এলেন। কেন খালি হাতে এলেন? এ জগতে কাকে মারবো আর কাকে রাখবো? অন্যান্য জগতে পাপি তাপি অসুরদের বিনাশ করেছি, কলিযুগতে সকলেই অসুর, সকলেই পাপি তাপি। তা মানলে তো পুরো। মা কম্বলের আসন জানেন? লোমের কম্বল, লোম দিয়ে তৈরি লোমের কম্বল। কেউ যদি বলে আসন থেকে লোমগুলো বেছে দাও, হ্যাঁ, কম্বলের লোম বেছে দাও, লোম বাঁচতে গেলে কম্বল আর থাকবে না। তাহলে মানুষ পাপি তাপিকে যদি ভগবান বিনাশ করে, আর কেউ বাকি থাকবো আমরা? সকলেই তো মহাপাপী। এই জন্য ভগবান বলে এ যুগে এসব গদা, শঙ্খ, চক্র, ঢাল, তলোয়ার, তীর, ধনুর্বাণ এসব নিয়ে যাব না, বরং হরি নাম নিয়ে যাব। হাত জোড়ো করে বুঝিয়ে বলবো, হ্যাঁ, করে দেখাবো, অনুরোধ করব। তাতে যারা বলবে, যারা বুঝবে, তাদের উদ্ধার হবে। বিনাশ করলে কেউ। আগের থেকে অনেক বেড়েছে মা, আগের থেকে অনেক ভক্ত বেড়ে গেছে। 75 বছরের বৃদ্ধ এখনো কপালে তিলক দেয়নি, অনেক দুর্ভাগা আছে। কিন্তু অল্প বয়সের ছেলে মেয়ে, নূতন বৌমা ছেলে হরিনাম শুনে অনলাইনে বুঝতে পেরেছে জীবনটা কি। তারা তিলক দিচ্ছে, গলায় কণ্ঠী মালা পরেছে, ঝোলা হাতে নিয়ে হরি ভজন করছে। বৌমার শ্বশুর শাশুড়ি এখনো খাওয়াটাই ছাড়তে পারেনি, চিবোচ্ছে। এই জন্য সংসার কাউকে ছাড়ার লাগবে না, ভয় করার লাগবে না, কিন্তু হরিনাম শোনার চেষ্টা করো, তোমারই মঙ্গল হবে। কি বাবা? অজামিল ভুলটা বুঝতে পারলো শেষের দিনে, যখন মৃত্যুকালে যমরাজ এলো আর বিষ্ণু দূত এলো। তারা যখন মাথা গড়ায় বলতে শুরু করলো, এ পাপী, এ স্বর্গে যাবে না, এ নরকে যাবে। সেদিন সে বুঝতে পেরেছিল কাজটা আমি ভালো করিনি। তাই আমাদেরও একদিন না একদিন আসবে ঠাকুরের কৃপায় এই বুঝে ওঠার দিনটা। তবে সেদিন যদি না হয়, আজ থেকে যদি কথা শুনি, একটু গীতা ভাগবত পড়ি, জীবন বদলে যাবে। দ্রৌপদীর মতো করুণা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ না। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ না। বলি রে
ভাগ্যবানের গৃহে হরিনাম হচ্ছে, অনেক দিনের আশা আমার মতো নরাধমকে একবার বাড়িতে আনবে, সেই ইচ্ছা আজ পূর্ণ হলো। উনি একটা প্রার্থনা রেখেছেন, একটা লীলার প্রার্থনা রেখেছেন। অনলাইনে তো দেওয়া আছে অনেক লীলা, তার মধ্যে ঠাকুর ঘরে কুকুর। কেমন? ঠাকুর ঘরে কুকুর। উনি আমাকে জানালেন, প্রভু আমার বাড়িতে আপনি এইটা গাইবে। আমি বললাম আমার তো মনে থাকবে না, আপনার বাড়িতে গেলে একবার মনে করিয়ে দেবে। কেমন? আজও আবার বলছেন ঠাকুর ঘরে কুকুর, এই লীলাটি আপনি গাইবেন। তাহলে আমরা ওই কথাই আজকে শুনব। কুকুর কোনোদিন ঠাকুর ঘরে থাকে? মানুষকে ঢোকানো যায় না ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে কুকুর ঢুকলো কি করে? তাহলে মানুষের চাইতে নিশ্চয়ই তার ভাগ্য ভালো ছিল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে ও দীনা। পুরি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে মনোয়া, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে বধুয়া, সুশীতল হবে প্রাণ। দেখে লোকে 10টা টাকা পেলে জমা রাখে, আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে গতকাল থেকে এত খরচা কেন করছেন? এটা রাখলে তো ভবিষ্যৎটা ভালো হতো। কেন করছেন? যে করে সে কিছু না পেলে করে না। আমরা পাই না, মৌমাছির মতো চাকে মধু রেখে মরে যায়, আর এ মধু ভোগে লাগে না, অন্য লোকে খায়, নিজে ভোগ করতে পারে না। সেই চালাক ব্যক্তি যে জীবনে উপার্জন করে জীবদ্দশায় সৎ কাজে লাগিয়ে চলে যায়, সেইটি হলো আসল। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম। পুরি বলে রে বদন, বলে রে বদন, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। তাহলে কায় মানে শরীরের দ্বারা কত পাপ কাজ করে, মন দিয়ে কুচিন্তা করে, আর বাক্য দ্বারা অসৎ কথা বলে, মিথ্যে কথা বলে, এই জন্য পাপ আচরণ হয়। কিন্তু এই বদন দিয়ে যদি সচ্চিদানন্দ ভগবানের কথা বলা যায়, জীবন ধন্য বলে হয়ে রে যায়। বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। মায়েরা বলবেন না, এখন বলবেন না, একবার শেষে বলবেন।
আচ্ছা আমি অপেক্ষায় আছি, শেষকালে বলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি আসলে কি জানেন, এই যে যারা ভক্ত বৈষ্ণব আছেন এনারা আমার বলার আগে হাত তোলে, এনাদের জন্য আমার আশা নয়, আমার আশা তাদের জন্য যারা কোনোদিন বলে না। একবার যদি বলাতে পারি তবে তো কীর্তন করা সার্থক। আর এনাদের মতো সাধুরা তো অন্যকে উদ্ধার করতে পারে, এনাদের আর হরিনাম শোনা লাগে কি? এই জন্য বললে তো খরচাও নাই আর কষ্ট হয়, তাহলে একবার বলা যাক না নিতাই। এই তো হয়ে গেল, কাজ হয়ে গেল। প্রণাম প্রণাম থাকবে। হ্যাঁ বলো রাধা রানী কি। আসলে কি জানেন তো, এটাই আমার কাজ। এই যত লোক হরিবোল বলবে, দীক্ষা নেবে, তুলসীতে জল দেবে, আমার তত দাম বেড়ে যাবে, ভগবান তত বেনিফিট আমাকে দেবে। তুই এত লোককে দিতে পেরেছিস, বলাতে পেরেছিস, শুদ্ধ করতে পেরেছিস, বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিস, তোকে আরো বেশি কৃপা কর। এই আপনারা না বললে আমার আবার বেশি পাওয়া, মায়না কমে যাবে। এই যত লোক এখানে মরে হরিবোল বলতে বলতে ওখানে যাবে, তাদেরকে মহাপ্রভু জিজ্ঞাসা করবে নাম কে দিল, বলে শ্যাম সুন্দর প্রভু। তাহলে কি হবে, মহাপ্রভু আশীর্বাদ করবে না? যে কাজটা আমাদের শ্যাম সুন্দর সেটা করছে, প্রচার করছে, মানুষেরকে হরিনাম দিচ্ছে। হ্যাঁ বলার লাগে না মা, আজকে বহু মাতাল কৃষ্ণ ভক্ত হচ্ছে, বহু বিষয়ী আজকে ঝোলামালা নিয়ে বৃন্দাবনে গেছে। হ্যাঁ আজও অনলাইনে এখনো আমাকে দেখে না, কাছাকাছি এরকম বসে হরিনাম শোনে না। বহু মানুষ জীবন বদলে চলে এসেছে কৃষ্ণ ভক্তির পথে। হ্যাঁ একদম সত্য। তাহলে তিনটে ব্যাখ্যা বলার ছিল, কায় মান আর বাপ। এর দ্বারা পাপ অর্জন হয়, এর দ্বারাই পুণ্য অর্জন হয়। হ্যাঁ আজকে গৃহস্বামীর কথা এসে যায়, হ্যাঁ বলার লাগে না, এসে যায়। তিনি উপার্জন করেছেন কায় দিয়ে, মানে শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে। আজকে কি অর্জন হচ্ছে? হ্যাঁ এই যে এত লোকের আয়োজন করেছে, কত খাবি খা। এ খাওয়া এত সোজা জিনিস না। কে পাবে? যে খাবে না যে খাওয়াবে। লাভ কার? আমরা বুঝি আজকে রান্না করতে হলো না। হ্যাঁ এত সোজা না। খাওয়া চাইতে যে খাওয়ায় তারই দাম বেশি, সে পায় বেশি। গৃহস্বামী চাল ফুটিয়ে ফেলেছে, খাক আর না খাক, যেখানেই ফেলে দাও কেউ না কেউ খাবে, খাবে না? ব্রহ্মদানা কখনো মিস যায় না, ফেল হয় না। ব্রহ্মদানা মানে অন্ন ব্যঞ্জনকে ব্রহ্মদানা বলে। ব্রহ্ম শক্তি ওটা মানুষ না খেলেও জীব জন্তু কীট পতঙ্গ পিপিলিকা তারাও তো প্রসাদের আশায় বসে আছে। হ্যাঁ ওরা পাবে, মানে তার মানে গৃহস্বামীর পুণ্য হয়ে গেছে, লাভ হয়ে গেছে। আমরা যারা খাবো ঋণী হব, এই হচ্ছে সত্য কথা। আমরা কি দিয়েছি ওনাকে যে ওনার খেয়ে চলে যাব? হ্যাঁ মা, তাহলে খাবেননি, চলে যাবেননি, দয়া করে পেটে গাছ বেরিয়ে যাবে। যত খাবো ওই দানা। হ্যাঁ যিনি খাওয়াচ্ছেন তিনি কি করছেন? অন্ন দান করছে। যারা খাচ্ছে তারা কি দান করছে? তারা ভাবলো আজকের দিনে বেঁচে গেল, আজকে কোনো খরচা হলো না, বাড়িতে বেঁচে গেল। না না, একটা মা মশা কামড়ালে জীবন বেরিয়ে যায়। এখন হয় না ডেঙ্গু? আপনাদের দেশে নাই? হ্যাঁ মশা কামড়ালে মানুষ মরে যাচ্ছে রে, তুই টাকা আটকাবি কোথা? একটা মশার কামড়ে লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, একদিন রান্না না করে কতটা বাঁচালি? আর আজকে যত খরচা হচ্ছে
এটা বহু গুণে উনি যেখানেই জন্ম নি এ বৃদ্ধি ওনার প্রাপ্ত হবে, কারণ উনি দিচ্ছে উনি পাবে। মাগো দিলে পাবে, নিলে যাবে। হাতের দুটো দিক আছে, একটা সোজা আর একটা উল্টো। যদি এরকম করি তাহলে কি মানে দাঁড়ায়? দাও। আর যদি এরকম করি নাও। লোকের হাত ভরিয়ে দিলে আশীর্বাদ পাবে, আর নিলে ওর মধ্যে যে কামনা বাসনা আছে ওটা তোমার ভিতরে গিয়ে গাছ হবে। দান ধ্যান অন্ন ব্যঞ্জন কামনার জিনিস কেন করছেন তিনি? কিছু পাওয়ার আশায়। আপনি সেই বাসনার জিনিস খাইয়া চলিয়া যাইতেছেন, ভোগটা কে করবে? এই জন্য সাধুরা কি করে? খায় না, খাইয়ে খায়, দিয়ে খায়, ভগবানকে ভোগ নিবেদন করে খায়। ভক্ত বৈষ্ণবের মহাপ্রসাদ পায়, তাতে কোনো দোষ নাই, তাতে ঋণও নাই। মহাপ্রসাদ পাও, কে দিচ্ছে? কৃষ্ণ নাম করো, গোবিন্দ তার প্রসাদ ভক্তকে দিচ্ছে, তাতে ঋণী হয় না। আর যারা হরিও বলল না, কৃষ্ণও বলল না, খেয়ে গেল, তারা ঋণী হয়ে চলে গেল। আপনাদের বলি, হ্যাঁ, বলি রে বদন, বলি রে বদন, সুধামাকা এই কৃষ্ণ। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধামাকা এই কৃষ্ণ নাম। বলি রে বদন। ঠাকুর ঘরে কুকুর ঢুকে গেছে, সেটা বলবো, তার আগে এটা শুনে নেন। খাওয়ালে কি হয়, সাধু সেবা দিলে কি হয়, না দিলে কি হয়, একটু বলিনি। বলো রাধা মাধব কি না, সেরকম হয়নি। এত ভক্ত, আওয়াজ শুনে মনে হয় জনা পাঁচেকের বেশি নাই। একটু জোর করে হবে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। রেগে রেগে দেননি তো? না, রাগ ভালো না, মিষ্টি করে দেবেন। চৈতন্য মহাপ্রভু কি। ওদিকের হলো কি। এক ব্রাহ্মণ জানেন তো, খেতে পাচ্ছে না, মাঝে মধ্যে হাফ পেট করে খায়, বড্ড সংসারে যন্ত্রণা। যেরকম স্ত্রীরা বলে, আপনারা সেরকম বলেননি, ভালো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা কালা হয়ে গেল। আগে যেখানে সম্বন্ধ হয়েছিল তাকে বিয়ে করলে কত খেতাম আর খাওয়াতাম, খেয়ে পরে শেষ হতো না। তোমার মতো ব্রাহ্মণের গলায় মালা দিয়ে যে কি জ্বালায় পড়েছি। সেইবার বলুন তো, পুরুষ মানুষ কি আনন্দে থাকতে পারবে? বউ কাঁদে, বাচ্চা কাঁদে। সে লোকটা তখন বলে মরে গিয়ে কালা হয়ে যাওয়া ভালো। রাতের বেলা জ্যোৎস্না রাত্রে নদীর তীরে গেছে, জলে ডুবে মরে যাবে বেচারা, এত দুঃখ পেয়েছে। কি? আর নারদ ঠাকুর দয়াময় বৈষ্ণব, করুণাময় বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণবেরা একটু দয়াময় হয়, করুণাময় হয়, অপরের দুঃখে দুঃখী হয়। কেমন? এই জন্য নারদ ঋষি হরিনাম গাইতে গাইতে দেখতে পেল যে গঙ্গার তীরে একজন বিষণ্ণ বদনে ব্রাহ্মণ বসে আছে। একবার দেখি না ব্যাপারটা কি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন যে লোকটি মরবে বলে বসে আছে, সে বলে এত রাত্রে আবার নারায়ণ নারায়ণ করতে কে এলো? বোধ হয় ওরও বাড়িতে দুঃখ, মরবে বলে আসে। হয় না? এরকম হয় না? আমরা যেরকম লোককে ভাবি সেরকম। ওই যে পা টলছে, আমিও খেয়েছি, ও খেয়েছি। মানে পা টললেই নেশাখোর মনে করে আমি নেশা খেয়েছি, পা টলছে মানে ওরও পা টলছে, ও নেশা খেয়েছে। কিন্তু নাও হতে পারে তো। হরি প্রেম, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে আসে তারও পা টলে। তার মানে এক জিনিস নয়। আসলে আমরা যেরকম সেরকম লোককেও ভেবে নি ও ওই রকম। হ্যাঁ, বলো গিরিধারী লাল কি। তাহলে কি
যে লোকটা মরবে গঙ্গার ঘাটে বসে আছে, সেই লোকটা চিন্তা করলো এ লোকটাও বোধহয় মরবে, হরিনাম করতে করতে চলে এসেছে। কি চাই বাবা? নারদ ঠাকুর বলে, এত রাত্রে তুমি গঙ্গার ঘাটে কেন বাবা? আর বলো না বাবা, জীবন যে কি যন্ত্রণাময়, তাই মরবো বলে এসেছে। বলে কেন মরবে কেন? আরে বাবা, এক পেট ভরে খেতে পাই না, বাড়িতে যন্ত্রণা, তাই ভাবছি মরে গিয়ে জ্বালা জুড়াবো। নারদ ঠাকুর তো দয়াময়, বৈষ্ণব, করুণাময়। বলে বাবা, ব্রাহ্মণ মানুষের কোনোদিন অভাব হয়? দুটো মন্ত্র শিখলে খেয়ে শেষ করা যাবে না। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, পূজা করে পেট চালিয়ে সে বেড়ে যাবে। ব্রাহ্মণ মানুষ তুমি খেতে পাওনি, নিশ্চয়ই আরো দুর্ভাগ্য কপাল আছে। তা বলে তাহলে কি করব? বলে তুই বাপ মরবি মরবি, কিন্তু আমাকে একটু সময় দে, আমি ভগবান নারায়ণের কাছে দেখে আসি তোর ভাগ্যটায় কি আছে, আগের জন্মে কিছু গোলমাল আছে না ভালো কাজ আছে, আমি একটু দেখে আসি, তারপর তুই মরে যা। এ লোকটা বলে রাত শেষ হবার আগে আসবেন, কারণ আমি মরবই, বাড়ি আর যাব না। এবার নারদ ঋষি কি করলো? ভগবানের কাছে গেল, নারায়ণের কাছে। নারায়ণ, হে ভগবান বিষ্ণু পতিত পাবন শ্রী মধুসূদন। বলে বাপ ক্যা হুয়া? বলে কুছ নেই হুয়া। গঙ্গার তীরে একজন গরিব ব্রাহ্মণ মরার জন্য অপেক্ষা করছে, আপনার কাছে তো সকলের কৌটা আছে। কৌটা মা বুঝেন? বুঝেননি বোধহয়? কৌটা, এই কৌটাতে সবার নামে একটা করে কৌটা ভগবানের কাছে আছে। এখানে যা করব, যদি ভালো কাজ করি তাহলে ওখানের কৌটায় জমা পড়বে, আর যদি খারাপ কাজ করি তাহলে চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে, আমাদের দণ্ড পাওয়া যাবে নরকে গিয়ে। ভগবান বিষ্ণুকে নারদজি বললেন যে ওই যে লোকটা মরতে যাচ্ছে তার আগের জীবনে কি কোনো অপরাধ আছে, একটু যদি দেখেন কৌটায় কি কিছু নাই। ভগবান বিষ্ণু বললেন, ওই ব্রাহ্মণ ভীষণ কৃপণ, নীচ মনা, আগের জন্মে কাউকে খাওয়ায়নি, সেবা দেয়নি, একজনকে হাফ পেট খেতে দিয়েছিল, তাই তার কৌটাতে আধুলি আছে। আধুলি তো জানেন না? আধুলি জানেন? বলুন তো। একদম এখন আর কেউ নেয়নি, হ্যাঁ আছে কিন্তু কেউ। বলে ওই একজনকে হাফ পেট খাইয়েছিল, এই জন্য কৌটাতে অর্ধেক মানে 8 আনা আধুলি আছে, পড়ে আছে। হ্যাঁ, এই জন্য ও খেতে পায় না, খাওয়ালে তো খাবে, দিলে তো পাবে, ওই জন্য কেউ ওকে দান ধ্যান করে না, কারণ ও কাউকে কোনোদিন বলো রাধে রাধে। দেখুন মাগো, খাওয়াবেন না খাবেন, ভাবতে হবে। খান, সবাই খান, প্রাণ ভরে খান, কিন্তু খাওয়ানোর কথাও ভাবতে হবে, না হলে ওরকম কোনো না কোনো জন্মে পেট ভরে এক মুঠো খেতেও পাবে না। হ্যাঁ, তাই দেখুন নারদ ঋষি হরিবল এসে বললেন, হ্যাঁ নিতাই গৌর, হরিবল হরিবল বাবা, বাবা রে বাবা, নিতাই গৌর, আরে লাই লাই, বলি রে বদন, ওই বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়
বিষ্ণু নাম। একবার বলেন গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি? না না, আমি ওই ব্রাহ্মণের কথা বলছি। কৌটার হলো কি? নারদে এলো, এসে বললেন ওগো ব্রাহ্মণ, তোমার ভাগ্য খারাপ, আগের জন্মে তুমি কাউকে সেবা দাও না, এই জন্য তোমার কৌটায় কিছু নাই। ব্রাহ্মণ তখন বুঝতে পারলো ওই জন্য আমার এই ভিখারির জীবন চলছে। তো বলছেন তাহলে একেবারে কি কিছু নাই? বলে থাকার মধ্যে একজনকে হাফ পেট খাইয়েছিলে, ফুল নয় অর্ধেক পেট করে খাইয়েছিলে, তাই তোমার নামে কৌটায় আধুলি পড়ে আছে। তো তখন সেই ব্রাহ্মণ বলছে নারদজি, সেই যখন আমার হয়ে আপনি এতটা করলেন, আর একটু কৃপা করুন। বলে কি? ওই আধুলিটা এনে দিতে হবে। তখন নারদ বলে শেষ হয়ে গেলে তো হাফ পেটও খেতে পাবিনি, নিয়ে নিবি কেন? বলে সে আপনি বুঝবেন না, আপনি শুধু এনে দেন। নারদে গেল, বৈকুণ্ঠে গিয়ে কৌটা থেকে আধুলি নিয়ে এলো। নিয়ে এসে কি করলো? বলে ব্রাহ্মণ এই যেটুকু ছিল সেটুকুও গেল, তাই না? সে ব্রাহ্মণ বলে প্রভু একটা কথা বলবো। নারদ বলে বলো কি কথা? আজকে কিন্তু আপনার যাওয়া যাবে না। বলে কেন? বলে আপনি আমাকে আটানা এনে দিয়েছেন 50 পয়সা, একে আমি বাজারে গিয়ে শাক সবজি ডাল চাল কিনে এনে আপনার সেবা দেব। সাধুর সঙ্গে মগজ খুলেছে, সাধুর সঙ্গে হরিনাম শোনার কত ফল এবার ভেবে দেখুন। হ্যাঁ, এই তো মগজ খুলে গেল, আটানা দিয়ে নারদের সেবা করবে। নারদ বলে আমি তো চাপে পড়ে গেলাম, এ বলতে গিয়ে আমি বাঁধা পড়ে গেলাম, তো করুক গে, ওর কল্যাণ হোক। হ্যাঁ, এইবার সে আটানা একজনের মতো শাক সবজি চাল ডাল কিনে এনে স্ত্রীকে বলল খুব তাড়াতাড়ি আমাদের সংসারের হাল বদল হয়ে যাবে, মন দিয়ে সেবা করো তো দেখি। এতদিন কেউ ভালো কথাটা বলেনি, আর আমিও কোনোদিন কোনো ধর্মশালায় ধর্মসভায় শুনতে যাইনি। এতদিন অনেকজনকে বন্ধু বানিয়েছি। ফুকন্তি জানেন কার নাম? যারা বিড়ি ফুকে, এদের নাম হচ্ছে ফুকন্তি। এদের সঙ্গ করেছি, হ্যাঁ, মাতালের সঙ্গ করেছি, দুশ্চরিত্রের সঙ্গ করেছি, কৃষ্ণ ভক্তের সঙ্গ করি না। তাই আমাকে কেউ এত ভালো কথা বলেনি। ভালো লাগলো, আজ আপনাকে সেবা পেতে হবে। নারদ ঋষি সেবা পেলেন, সেবা পাওয়ার পরে আচমন হয়ে গেল। আচমন করে বলছেন বাবা তাহলে এবার আমি যাই, খুব ভালো সেবা দিয়েছো, তোমার যত্ন আত্মা আমি খুব খুশি। হ্যাঁ, বলে তুমি কি বর চাও বাবা? হ্যাঁ, নারদ বলছেন তুমি কি বর চাও বাবা? তখন সে ব্রাহ্মণ বলছেন বাবা বর যদি দিতে হয় আপনি আর একবার বৈকুণ্ঠে যান। বলে কেন? তোর নামে তো আর কিছু নাই। বলে আমি যে আপনার সেবা দিলাম ওখানে কত পড়লো একবার। নারদ বলে আমার তো মনে হয় আর বাড়ি যাওয়া যাবে না, আশ্রমে ফিরা যাবে না, এর জন্যই খালি যেতে আসতে হবে। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন প্রভু আর একবার কৌটাটা দেখুন তো। বলে কেন? আটানা ছিল সে তো নিয়ে গেলে। বলে প্রভু কাজ হয়ে গেছে, আবার কাজ করেছে, আপনি কৌটা দেখুন। ভগবান কৌটা খুলে দেখে বলে 1 টাকা পড়ে আছে গো, নিতাই গৌর। দেখুন টাকা বেড়ে গেল, ধন বেড়ে গেল। আটানা ছিল কিসে হলো? ব্যাংকে দিয়ে হলো না, না, এই যে সেবা ব্যাংক, গোবিন্দের ব্যাংক। গোবিন্দ কোথায় থাকে? কোন ব্যাংকে? বৈষ্ণবের হৃদয় ব্যাংকে
থাকে ভগবান বিষ্ণু। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাহলে বুঝতে পেরেছে, এখানে যত দেবেন আপনার ব্যাংকের পুঁজি বাড়বে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাজ যেটা হলো কি, নারদজিকে বললেন ওই 1 টাকাই এনে দিতে হবে। বলে আমি কি শুধু আনতে থাকবো? বলে কি আর করবো, এতটা যখন কৃপা করেছেন ওর 1 টাকাই এনে দিল। এবার নারদজিকে বললেন আপনিও থাকবেন, আপনার মতো আর একজন বৈষ্ণবকে নিয়ে আসুন। এবার নারদ তার মতো আর একজন বৈষ্ণবকে আনলেন। 1 টাকা খরচা করে বাজার করা হলো, 2 জন বৈষ্ণবের সেবা পড়লো। বলছেন নারদজি একবার কৌটাটা দেখে আসুন। দেখে সেখানে ক টাকা হবে, 2 টাকা জমা, বাড়তেই আছে মাগো, বাড়তেই আছে। বাবু যারা হরিনাম করায় আমরা দেখে নিয়েছি, 4 তলা 5 তলা নয়, 20 বাড়ি, মাটির বাড়ি, কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে হরিবাসরে খরচা করে। কারণ তারা বোধ হয় এই চালাক ব্যক্তি বুঝতে পেরেছে যত দিতে থাকবো তত পুঁজি বাড়তে। এইভাবে সেবা দিয়ে দিয়ে কৌটা ভরে গেল। নারদ ঋষি বললেন বুঝতে পেরেছো, কেউ কপাল তৈরি করে দেয় না, ভাগ্য তৈরি করে দেয় না, নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে হয়। আর হরি কথা শুনতে হবে, হরি ভক্তের সঙ্গ করতে হবে, না হলে জীবন কেবল কাঠ কয়লা মাত্র, কোনো কাজে লাগবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা শুনছেন দিলে পাবে নিলে যাবে, ঠাকুর ঘরে কুকুর, তাই না? বলো রাধা রমন কি। হ্যাঁ, জীবনের মানে বুঝে কিছু করতে হবে, তবে আমাকে কেউ হারাতে পারবে না। শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি কোনো বস্তুতে নেই, শান্তি আছে আপনার ভেতরে, তাকে বের করতে হবে। বাবা, গরুর বাঁটে দুগ্ধ আছে, আপনি খেতে পাবেন, দহন করতে হবে। ঠিক তেমনি আপনার ভেতরেই মহামূল্যবান বস্তু আছে, কিন্তু তাকে বের করে সুখী হওয়া, ওটা বৈষ্ণবগণ জানেন, সাধুগণ জানেন, গুরু জানেন, মহাপ্রভু জানেন, তাদের কাছে। মনরে কি লাগিয়া গিলি ভবে, কি লাগি আজিলি ভবে, মনরে কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে। এমন জনমে হরি না ভজিলি, তুই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে, কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে। ওই না এমন জনমে, ওই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। মনরে কি লাগি আইলি ভবে। প্রতিটি নরনারীকে জীবনের একদিন ভাবতেই হবে কি পেলাম জীবনে।
শেষের দিনে সবাইকেই ভাবতে হবে জীবনে এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, কি পেলাম? তখনই এই প্রশ্নটা হওয়া উচিত অন্তত, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। ওই না